হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে কিছু গাছ দেখাবো যে গাছগুলো জলের মধ্যে তোমরা খুব সহজেই গ্রো করতে পারো। মাটির থেকে জলে গাছ গ্রো করা খুবই ইজি, আর এটা মেনটেন করাও খুব সহজ। তাই যারা প্রথম গাছ রাখা সবে বাড়িতে শুরু করেছো তারা এইভাবে গাছ রাখতে পারো। আজ আমি তোমাদেরকে আমার বাড়িতে কি কি গাছ আমি জলের মধ্যে গ্রো করছি সেগুলো দেখাবো, আর তার সাথে সাথে কিছু গাছ কিভাবে কাটিং করে জলের মধ্যে রেখে নতুন গাছ তৈরি করছি সেটাও তোমাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প হবে। চলো তোমাদেরকে দেখাই আমি কি কি গাছ গ্রো করছি। প্রথমেই তোমাদেরকে আমি আমার লিভিং রুমের কর্নারে রাখা ওয়ান্ডারিং জুহু গাছটা দেখাই। শুধু জলের মধ্যে রেখেই কি সুন্দর গাছটা গ্রো করেছে তোমরা দেখো। এর মূলগুলো তুলনামূলক অনেক পাতলা হয়। আমি সপ্তাহে একদিন করে এই গ্লাসের জলটা পাল্টে দিই। যে কোনো গাছই যেগুলো তোমরা জলের মধ্যে রাখছো চেষ্টা করো 7 থেকে 10 দিনের মধ্যে জলটা পাল্টে দিতে, না হলে গাছের মূলে শ্যাওলা জাতীয় জিনিসের তৈরি হয় যেগুলো গাছটাকে ক্ষতি করতে পারে। তার সাথে সাথে মূলগুলো আর গাছটাও একবার ধুয়ে দেবে, তাতে গাছটা খুবই ভালো থাকবে। আর তোমরা গাছটা এমন একটা জায়গায় রেখো যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না কিন্তু ভালো আলো আসে, সেরকম জায়গায়। যেরকম আমি আমার লিভিং রুমের কর্নারে ব্যালকনির কাছে এই গাছটা রেখেছি। এরপরে যে গাছটা দেখাবো সেটাও এখানেই আছে, এই যে সং অফ ইন্ডিয়া। আমি এই গাছটা কিছুদিন আগেই কাটিং করেছি, তাই এর মূলটা এখনও বের হয়নি। আর তোমরা দেখো এটার নিচের পাতাগুলো আমি কেটে দিয়েছি এইভাবে, দিয়ে গাছটা জলের মধ্যে রেখেছি। এটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই মূল বেরিয়ে যাবে। এই গ্লাসের মধ্যেই আমি স্নেক প্ল্যান্টের 2টো কাটিং রেখেছি। এই দেখো একটাতে মূল বেরিয়েছে আর ছোট বেবি প্ল্যান্ট এই সবে বের হচ্ছে, আর একটাতে অলরেডি এই যে গাছ বেরিয়ে গেছে নতুন। এই যে এইটা হচ্ছে নতুন বেরিয়েছে, এটা পুরোটাই জলের মধ্যেই তৈরি হয়েছে। এরপরে তোমরা এটা মাটির মধ্যে লাগিয়েও দিতে পারো বা জলের মধ্যেও রেখে দিতে পারো। কাটিংটা তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে পারো। একটা এরকম স্নেক প্ল্যান্টের পাতা নিয়ে তোমরা ছোট ছোট টুকরো করে নিতে পারো। আমি এখানে 3টে টুকরো করেছি, দিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। শুধু একটা জিনিসে মাথায় রাখতে হবে, নিচের দিকটা যাতে নিচেই থাকে, তাহলে মূলগুলো বেরিয়ে যাবে। আর এই দেখো এইরকম একটা স্নেক প্ল্যান্টের গাছ আমি মূল গাছটা থেকে বার করে নিয়ে শুধু একটা কাপে জলের মধ্যে রেখে দিয়েছি। এইভাবেও তোমরা রাখতে পারো। আমি আমার বাড়ির এন্ট্রান্সের কাছে কিছু গাছ রেখেছি। এই দেখো প্রথমে যেটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা হলো রাবার প্ল্যান্টের একটা টুকরো। এটা থেকেও দেখো মূলটা বেরিয়েছে, আর এটা সবে বের হচ্ছে। তোমাদেরকে এবার দেখাই আমি রাবার প্ল্যান্টসের কাটিংটা কিভাবে করেছিলাম। এরকম জাস্ট ওপর থেকে এরকম 3টে পাতা আছে, এরকম একটা ছোট ডাল আমি কেটে নিয়েছিলাম। এরপর এই যে দেখতে পাচ্ছ একটা দাগ দেখা যাচ্ছে, এর ওপরের দিকটাতে তোমাদেরকে এই ওপরের দিকটা তোমাদেরকে রেখে কাটতে হবে, তাহলে এর নিচে থেকে আবার নতুন গাছ বেরোবে। এইভাবে আমি এই ডালটা জলের মধ্যে রেখে দিয়েছিলাম, আর কিছুদিন পরেই এরকম মূল বেরিয়ে গেছে। আর এই দেখো আমি এখানে মানি প্ল্যান্টও কিছু রেখেছি। এখানে কিছু ছোট পাতার মানি প্ল্যান্টের সাথে সাথে এই যে এরকম বড় পাতা হয় এরকম মানি প্ল্যান্ট গাছও আমি কিছু রেখে দিয়েছি এখানে। মানি প্ল্যান্ট কীভাবে জলে গ্রো করতে পারো এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, আর এখানে আই বাটনেও সেই লিঙ্কটা দিয়ে দেবো। আর এখানেও আমি কিছু এই যে স্নেক প্ল্যান্টের পাতা কেটে রেখেছিলাম সেগুলো থেকেও এই যে নতুন গাছ বেরিয়েছে। আমি ভাবছি এগুলো এবার মাটির মধ্যে লাগিয়ে দেব। এবার তোমাদেরকে দেখাই আমি ব্যালকনিতে এরকম কিছু পার্পল হার্ট গাছ রেখেছি এরকম জলের মধ্যে। এগুলো খুব ভালোভাবেই গ্রো করছে, দেখতে পারো কিছু ফুলও এসেছে। আর এই দেখো এর মূলগুলো বেশ বড় হয়ে গেছে। আমি
ব্যালকনিতে আরও কিছু মানি প্ল্যান্টও রেখেছি। আর এই দেখো, এই মানি প্ল্যান্টের গাছটার কিছু পাতা শুকিয়ে গেছে, কিছু হলুদ হয়ে গেছে, আর কিছু মূল একটু কালো হয়ে গেছে। এটা অবশ্যই যখনই তোমরা দেখতে পাবে সেটা খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এই দেখো, আমি জলের মধ্যে মূলটা ভালো করে পরিষ্কার করছি, তাতে যে কালো হয়ে যাওয়া মূলগুলো বাদ চলে যাবে, তাতে গাছটার কোনো ক্ষতি হবে না। আর হলুদ যে পাতাগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। যে গাছগুলো তোমরা জলে রাখছো এগুলো অবশ্যই এইভাবে ক্লিন করতে হবে। আমি ব্যালকনির কর্নারে কিছু ক্রোটনের কাটিং সবেমাত্র কেটে রেখেছি। এগুলোর মূল এখনও বেরোয়নি, কিছুদিনের মধ্যেই অবশ্যই এর মূল এসে যাবে। আর এই দেখো, আরও কিছু মানি প্ল্যান্ট আমি জলের মধ্যে রেখেছি, এর মূলগুলো বেশ বড় হয়ে গেছে। আর এখানেও অল্প কিছু ওয়ান্ডারিং জুহু রেখেছি, এগুলো সবে কিছু মূল বেরোনো শুরু হয়ে গেছে। আমার মনে হয় বেশিরভাগ জনাই এটা জানো যে তোমরা লাকি ব্যাম্বুটা জলের মধ্যে গ্রো করতে পারো। আমিও সেরকম এখানে লাকি ব্যাম্বু জলের মধ্যে গ্রো করছি। আর তোমরা এই মাঝখান থেকে এইভাবে কাটিং করেও নতুন করে লাকি ব্যাম্বু তৈরি করতে পারো। আর তোমাদেরকে এখানে আমি এখন দেখাবো জিজি প্ল্যান্ট কিভাবে তোমরা কাটিং করে জলের মধ্যে রেখে দিয়ে গাছটা গ্রো করতে পারো। এইভাবে আমি একটা কাটিংস নিয়ে নিচ্ছি। এবার এর পাতাগুলো আমি কেটে দেবো। 2 থেকে 3টে পাতা রেখে বাকি পাতাগুলো আমি কেটে দিচ্ছি, দিয়ে এরকম জলের মধ্যে রেখে দিচ্ছি। কিছুদিনের মধ্যেই এর মূল বের হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যারা জলের মধ্যে গাছ গ্রো করতে চাইছো তারা আশা করি বুঝতে পেরেছো কি কি গাছ তোমরা জলের মধ্যে রাখতে পারো। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর চেষ্টা করো আশেপাশে একটু গ্রিনারি ক্রিয়েট করার, কারণ এই গ্রিনারি তোমাদেরকে অনেক বেশি পজিটিভ